সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড 24 ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইফ ফেসবুক পেজ থেকে। আজ আমরা 2025 শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের নতুন যে 25 সালের শিক্ষাবর্ষ এখানে কিভাবে নবম ও দশম শ্রেণী বিষয় এবং প্রশ্ন নম্বর এবং কাঠামো নিয়ে কিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। তো আমরা ভেতরে প্রবেশ করি। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর এবং সময় বন্টন মূল্যায়ন পদ্ধতি তৈরি করা হয়েছে। তো আমরা আবশ্যিক বিষয়গুলোর ভেতরে আর্টস, কমার্স, সায়েন্স সবাই মিলে যেটা নিবে সেই 9টা সাবজেক্ট এখানে রয়েছে। তো 100 মার্কের করে আছে এখানে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, দ্বিতীয়, গণিত, ধর্ম, আইসিটি। ধর্ম পর্যন্ত 100 মার্ক রয়েছে এবং আইসিটিতে 50, ক্যারিয়ার শিক্ষা 50 এবং শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলাতে 50 নম্বর। এভাবে মোট 750 নম্বর ধরা হয়েছে এবং সপ্তাহে এই সমস্ত বিষয়ের উপরে কমপক্ষে এই কয়টা করে ক্লাস নির্ধারণ করা হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আবশ্যিক বিষয়ে এখানে মোট 20টা ক্লাস কার্যক্রম পরিচালনা করতে হবে এবং মূল্যায়ন পদ্ধতি হিসেবে লিখিত, সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক ও বার্ষিক এভাবে ধরা হয়েছে। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দেখা যাচ্ছে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন ধরা হয়েছে। ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষার ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন, শ্রেণী কাজ, অনুসন্ধানমূলক কাজ এখানে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী পেজে আমরা দেখি বিভাগভিত্তিক বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার ক্ষেত্রে সাবজেক্টগুলোর এখানে রয়েছে এবং পূর্ণমান সবগুলোতেই 100 এবং প্রত্যেকটা সাবজেক্টে কমপক্ষে সপ্তাহে 3টা করে ক্লাস নিতে হবে এবং মূল্যায়নের যে পদ্ধতি সেখানে আমরা একটি দেখলেই বুঝতে পারবো, ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা। তার মানে আমরা এখানে 2টা পরীক্ষা বছরে অনুষ্ঠিত হবে বলে নির্দেশনা দেওয়া হচ্ছে, অর্ধবার্ষিক এবং বার্ষিক, 3টা প্রান্তিকের মতো নয়। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, মানে ফোর্থ সাবজেক্ট বলে আমরা যেটাকে চিনি। তো বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে রয়েছে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, আর্টসের ক্ষেত্রে ভূগোল, পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা, ক্রীড়া, এভাবে 100 নম্বর ধরা হয়েছে। এখানে রয়েছে আরবি, আরও কিছু সাবজেক্ট, সংস্কৃত, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এভাবে 100 নম্বর। এবং এই যে চতুর্থ যে বিষয় ফোর্থ সাবজেক্ট, এখানে 3 সপ্তাহে 3 দিন কমপক্ষে আর কি সপ্তাহে 3টা করে ক্লাস হবে। এখানে মোট 15টা এবং সর্বমোট নাম্বার এখানে দাঁড়াচ্ছে 1250 এবং সপ্তাহে আবশ্যিক এবং তাদের চতুর্থ বিষয় মিলে মোট 35টা ক্লাস হবে প্রত্যেক সাবজেক্টের বা প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের। এবং মূল্যায়ন পদ্ধতি আগের মতোই রয়েছে, এখানে ব্যবহারিক রয়েছে, ব্যবহারিক ও লিখিত ও সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক ও বার্ষিক। এরপরে আমরা আরও কিছু নির্দেশনা দেখব যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে, আপনারা এই বিষয়টা আগে থেকেও জানেন, এবং শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় নিতে হবে। এটা আগে থেকেই সবাই অবগত আছেন আশা করি। এবং এক শিফটের স্কুলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন 7টি পিরিয়ড এবং 35টি পিরিয়ড। এটা পূর্বে আলোচনা হয়েছে, সময়টা সম্পর্কে একটু জানেন। প্রথম পিরিয়ড এক শিফটের স্কুলে তাদের প্রথম পিরিয়ড হতে হবে 60 মিনিটের এবং পরবর্তী পিরিয়ডগুলো 50 মিনিটের এবং দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 15 মিনিট, টিফিনের বিরতি 35 মিনিট। এবার আমরা 2 শিফটের স্কুলের কথা যদি ভাবি তাহলে এবং এখানে মোট সময় তাদের শিফট আকারে 6 ঘন্টা 50 মিনিট এক শিফটের জন্য। এবং 2 শিফটের স্কুলের জন্য আমরা দেখতে পাচ্ছি 7টা পিরিয়ড 35টা, এটা একই আছে, কিন্তু প্রথম পিরিয়ড 45 মিনিট এবং দ্বিতীয় পিরিয়ড 40 মিনিট। এভাবে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 10 মিনিট, ওখানে ছিল 15 মিনিট এবং টিফিনের বিরতি হবে 15 মিনিট। এখানে এক শিফটে ছিল 35 মিনিট, এখানে 15 মিনিট এবং সব মোট মিলে আমরা দেখতে পাচ্ছি 2 শিফটের স্কুলে প্রতি শিফটের সময় থাকবে 5 ঘন্টা 10 মিনিট করে। আপনার পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন যে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র ও নাম্বার বন্টন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে।
এবং শ্রেণী কার্যের অন্তর্ভুক্ত কিছু কাজের নির্দেশনা রয়েছে, যেমন প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন, মৌখিক উপস্থাপনা, ছবি, চিত্র, সারণী, মানচিত্র লেখা, দলগত কাজ, জোড়াই কাজ, বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ, ভূমিকা অভিনয়, ব্যবহারিক কাজ, এরকম বেশ কিছু কাজ এখানে নির্দেশনা হয়েছে। তো আরও কিছু কাজের নির্দেশনা এখানে আমরা দেখতে পাচ্ছেন যে শুধু মুখস্থ নির্ভর নয়, বরং শিক্ষার্থীর চিন্তন দক্ষতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটে এমন কাজ হাতে কলমের করাতে বলা হয়েছে। এরপরে এখানে প্রজেক্ট তৈরি, মডেল তৈরি, অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজও এখানে উপস্থাপনের কথা বলা হয়েছে। শ্রেণী অভিজ্ঞতার অন্তর্ভুক্ত কাজগুলো এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। মূল্যায়ন নির্দেশনা রয়েছে এবং এখানে বিশেষ দ্রষ্টব্য আকারে দুটো পয়েন্ট রয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ে বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে। তার মানে এখানে বলছে আপনাদের শিক্ষক সংখ্যা যদি বেশি থাকে বা কম থাকে, সেটার উপরে ক্লাসের সংখ্যা, বিশেষত উচ্চতর গণিত বিষয়ের এটা পিরিয়ডের সংখ্যা বাড়ানো যাবে এবং বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও বিজ্ঞান বিষয়সমূহ ক্লাস রুটিন টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা। এখানে বলা হয়েছে যেন এই যে তিনটা ইংরেজি, গণিত ও উচ্চতর গণিত, বিজ্ঞান, এগুলো যেহেতু একটু তুলনামূলক শিক্ষার্থীদের কাছে একটু কঠিন সাবজেক্ট, তো স্কুলের শিক্ষকরা চাইলে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে টিফিনের আগে এই ক্লাসগুলো সম্পন্ন করতে পারবে। তো এই ছিল আজকের শিক্ষার সম্পর্কে একটা খবর, বিশেষত নবম দশম শ্রেণীর জন্য। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই এডুকেটেড 24 সাবস্ক্রাইব করবেন এবং অপটিমিস্টিক লাইভের লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এরকম খবর পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।